স্টুডেন্টটা তো তাদের সন্তান, তাদের আমি জন্ম দিয়েছি ঠিক আছে, যে না আমাকে গছিয়ে দিল একরকম। ওখানেও বললাম কি স্যার কই, স্যার আসে না কে, কী ব্যাপার, আমাকে গচ্ছে দিয়ে চলে গেলো। নোমানকে বলেছি আমার গচ্ছে দিয়ে, স্যাররা কীভাবে খুঁজলেন না কে, সে টাকা লাগবে। তো টাকা লাগবে, আমি টাকা কোথায় দেবো, আমি কীভাবে টাকা দেবো? তো আমি মনে করছি না দেন, আপনার ডিপার্টমেন্ট পরে দেবে। কোন স্যার জানি না, তবে বললো কি যে আপনাকে যে কোনো মুহূর্তে আমরা ডাকতে পারি, আপনি তৈরি হয়ে থাকেন। ডাক্তার বলছে কি যে যে কোনো নিউরো সার্জনকে দেখাতে হবে। আমাকে পরশু দিনকে ডেকেছিল যে ব্যাপার আপনার বাচ্চার এরকম অ্যাক্সিডেন্ট, মানে গন্ডগোলের যাতে মাথায় ইট লেগেছে। এটা হ্যাঁ, মানে একের পর এক ফোন করেছিল, কিছু ছাত্র ফোন করেছিল, তারপরে আমার স্যার ফোন করছিল, পরে আবার অনেক রাত্রে চেয়ারম্যান স্যার ফোন করলো। ফোন করে মানে কেউ কেউ বলে কি যে অবস্থা খুব সিরিয়াস, গুরুতর। আমাদের বাসাতে অনেক কেউ নাম্বার নিয়ে নেয়, অনেক কারো কাছে মানে মারফতে আমাকে জানাইছে, আমি জানি। তারপরে রাত 2টার সময় আমি আসার চেষ্টা করছিলাম। তো কোন স্যার এখন বললো কি যে এতে শরীরের অবস্থা খুবই খারাপ, শরীর ঠান্ডা হয়ে আসছে, হাত পা আমরা করছি, ঠান্ডা আছে, ঠান্ডাটাকে গরম করার জন্য করছি। তো আমি শুনে খুব ভয় পেলাম। ভয় পাওয়ার আমাকে কোন স্যার জানি না, তবে বললো কি যে আপনাকে যে কোনো মুহূর্তে আমরা ডাকতে পারি, আপনি তৈরি হয়ে থাকেন। হ্যাঁ, তারপর আমি তো ওই রাত 2টার সময়তেই বের হয়ে চলে আসছিলাম। এসে আমি বগুড়া যে সাতপালা ওখানে আসলাম। আসার পরে আপনার এসে দেখছি কোনো গাড়ি নেই। আচ্ছা, আরেকজনকে সাথে নিয়ে আসছিলাম, আসতে গাড়ি আবার ব্যাক করে গেলাম। যখন ব্যাক করে গেলাম তখন স্যার কয়েকবার ফোন দিয়েছিল, আমি খেয়াল করিনি। ওই যে চেয়ারম্যান স্যার, এদের ডিপার্টমেন্টের, আমার ছেলের ডিপার্টমেন্ট, চেয়ারম্যান স্যার ফোন দিয়েছে। তো ফোন যখন দিল আমি খেয়াল করি, পরে দেখছি কি যে ফোন দুই তিনটা মিস কল। আমার ফোন ব্যাক করলাম, তখন রাত 2টা বাজে। তো ব্যাক করার পরে কইছে আপনাকে ফোন দিয়েছিলাম, তো ফোনে পাইনি, এই ঘটনা হয়েছে কি। তো স্যার এভাবে বললো যে একটু সিরিয়াস ছিল, এখন আল্লাহ রহমতে কিছুটা সেরে উঠেছে, তো এখন অনেকটা আছে, আপনার বের হয়ে গেছেন। আমি করছি বের হয়েছিলাম, কিন্তু আমি পাইনি, আপনার গাড়ি পাইনি, ওই জন্য ঘুরে গেছি। তো কইছে আসার দরকার নেই, কালকে আসেন। হ্যাঁ, আসলে কালকে আসবেন একটা সময় থেকে, আল্লাহ দিয়েছে এখন আল্লাহ রহমত সুস্থ। তো আমি করছি এখন আসবো না, করছি না আপনি কালকে। তো আমি পরের দিন কালকে সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে চলে এসেছি গাড়িতে। এসে আসলাম এখানে প্রায় 2:30-3টার দিকে। আসার পরে তো চেয়ারম্যান স্যারের সালাম দিলাম। তারপর আর এক স্যার ছিল, কি যেন ওইটার নাম, ওই স্যারটার নাম, ওই স্যারকে সালাম দিলাম। নতুন একটা স্যার, এদের আপনার স্টুডেন্টই ছিল, স্টুডেন্ট থেকে টিচার হয়েছে। ওই স্যার সালাম দিলেই করলাম। তারপরে বলছে কি যে আপনার বাড়ি নিয়ে চলে যান। তো বাড়ি নিয়ে গেলে তো একটা করতে হবে, কষ্টের দরকার আছে, নিয়ে আছে। আমাকে ঠিক আছে, বাড়ি তো নিয়ে যেতেই হবে। তো কী করে আমরা দেখছি করে স্যার যে না আমাকে গছিয়ে দিল একরকম। তো গছিয়ে দিল, আপনার স্টুডেন্টটা তো তাদের সন্তান, তাদের আমি জন্ম দিয়েছি ঠিক আছে, কিন্তু আপনার শোনার জন্য আমি তাদের হাতে তুলে দিয়েছি একরকম। গছিয়ে দিয়ে চলে আসার পরে কালকে আপনার করলো, দিনমান ধরে কি 2-3 ঘন্টা থাকলাম, করলাম। তারপর থাকার পরে আপনার ওই আইসিইউতে আপনার করলো কি ওখান থেকে করবে, রেফার করে রাতে দিবে, আপনার সাধারণ বেডে দিবে। তো বেডে দেওয়ার পরে দিবে, কিন্তু আমার খুঁজছে, কইছে কি নোমান আর খুঁজছে কি যে আঙ্কেল কী আছে, কইছে বেডে দিও, বেডে দিবে, বেডে নিয়ে আসছো তোমাদের বন্ধু, তোমার তো স্যারেরা কি বলছে, স্যারকে বড় চেয়ারম্যান স্যার তো দেখে গেল, ডাক্তার দেখে গেল, তো বলো কি বলছে। তো কালকে আবার কইছে টাকা লাগবে। তো
টাকা লাগবে, আমি টাকা কোথায় দেবো? আমি কীভাবে টাকা দেবো? তো আমি মনে করছি না, দেন আপনার ডিপার্টমেন্ট পরে দিবে। তো পরে দিবে, তাদের বলো আমি ওখান থেকে নিয়ে আসবে, সারেরাও নিয়ে আসবে, আবার এখান থেকে নিয়ে চাল নিয়ে আসবে, তাহলে আমাকে আর কি প্রয়োজন আছে এখানে? তারপরে করছে এখন তো সারেরা নেয়, আবার ওখান থেকে আইসিইউ থেকে এতে দিবে, বেডে দিবে। তো কত করছে 2250 টাকা আপাতত এখানে জমা দেবে। আমি কি দিলাম, দেওয়ার পরে আপনার ওখানে দিলাম, তারপর যে নিয়ে আসলো, তারা আবার 300 টাকা মতো নিল। হ্যাঁ, এদিকে আমরা দিনম্যান দেখাশোনা করেছি, 2 দিন থেকে দেখাশোনা করছি। তো দেওয়ার পর আবার বেডে দিলাম, বেডে দিতে যা বেড ভাড়া হচ্ছে 500 টাকা অ্যাডভান্স জমা দেবে। তো ওখানেও বললাম কি স্যার কই, স্যার আসে না কে, কী ব্যাপার, আমাকে গচ্ছেদে চলে গেলো, নোমানকেও বলেছি আমার গচ্ছেদে স্যারেরা কীভাবে খোঁজলেন না কে? আমি আমার ওয়াইফকেও বলছি যে কী ব্যাপার, আমাকে পেয়ে গা ছেড়ে দিল নাকি? মানে ওরা কি ভাষা আসলো না, স্যারেরা কীভাবে আসলো না কে? তারপরে 500 টাকাতে এখানে ভর্তি করলাম। তারপর আবার আজকে রিলিজ করলাম, রিলিজ করে ওখানে আনছি। ডাক্তার বলছে কি যে কোনো নিউরো সার্জনকে দেখাতে হবে, যেভাবে দেখাতে হবে, হয় ঢাকা বা বগুড়া, যে কোনো জায়গায় দেখে একটা টেস্ট করতে হবে। টেস্ট করে জানতে হবে এই কী সিচুয়েশানে আছে, কি কন্ডিশান, কি এই রোগীর কন্ডিশান কি। আমরা তো কোনো ওষুধ দিতে পারবো না, আমরা তো এই ডিপার্টমেন্টও না, এগুলো বুঝিও না। আমরা যতটুকু প্রাথমিক দেওয়া ওটা দিয়ে দিয়েছি, এখন আপনারা কী করবেন করেন। কিন্তু এখানে কোনো কেউ খোঁজ নেয়নি, কিন্তু আমি এইটুকটাই জানি, আর কিছু জানি না। এখন পর্যন্ত এইটুকটা, তার বন্ধুরা, তার সারেরা, তারাই বলতে পারবে।